আম্মাও কনুর, খালাম্মা না কিন্তু জেডিও না, নবীর আম্মাও কো আমি নূর দেখেছি, নবীর স্ত্রীও কয় আমি নূর দেখেছি। এবার আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করি, ও আয়েশা, তুমি তো নবীর ঘর সংসার করেছো গো, তুমি বলো না আমার নবী দেখতে কেমন ছিল? কি ভাগ্য আয়েশার, যার জীবনে 2210টা হাদিস বর্ণনা করেছেন, যিনি আমার নবী থেকে একবার যদি হাদিস মোবারক শুনতেন দ্বিতীয়বার আর শোনা লাগতো না। ওনার মেধাটা এত চমৎকার ছিল, অনেক মেধাবী ছিল, অনেক মেধাবিনী ছিল। ও বন্ধুরে, আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করি, আয়েশা গো, আপনি তো নবীর ঘর সংসার করেছেন, আমার নবী দেখতে কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবী দেখতে কেমন জানোনি? আমার নবী কত সুন্দর তোমরা জানোনি? কই কেমন সুন্দর? কই ইউসুফ নবীরে দেইখা মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাইটা ফলাইছে, টের পাই নাই। আমার নবী যদি ওই ইউসুফ নবীর মজলিসের মধ্যে যাইতো, তাইলে মিশরের মেয়েরা ফল কাইটা শুধু আঙ্গুল কাটতো না, কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা ফালাইতো, সারা পরিমাণ টের পেত না। এমন একজন নবী দুনিয়ার জমিনে এই রাতে আগমন করেছেন। ফাতেমা মাহফিল কেন এত মর্যাদাবান? এই রাতে আগমন করেছেন। এবার নবীর একজন সাহাবী, যার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুরে কন্যা সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে বানাইছে। আল্লাহ বলে নূর, নবীর আম্মা ক নূর, আয়েশা সিদ্দিকাও ক নূর, আমার নবীও ক নূর। যারা নূর মানে না তারা হলো কিতাব সুর। এত দলিল দেওয়ার পরে দলিল দরকার নাই, দলিল দরকার নাই। দেখবেন কিছু কুত্তা আছে, লেজটারে সুন্দর করে ধরবেন, ধরে সরিষার তেল দিয়া 1 সপ্তাহ পর্যন্ত এটার মেসেজ করবেন, 5টা ইট দিয়া পাইন্দা ধরে রাখবেন 2 মাস, 2 মাস পরে আবার লেজটারে ছাড়বেন, আবার সেই ভাদ্র মাস গেও গেও কি? আরে নবীর আগমনে খুশি হওয়া এটা কি দলিল লাগে রে বেটা? নবীর আগমনে খুশি হওয়া তো এটা মুহাব্বতের ব্যাপার, কথা কোন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, আর কো সালাম দেব রে সকল ঈদ শরায়েত। আজকে জিকির হইব ইনশাল্লাহ, ভৈরব রাজি আছেন ইনশাল্লাহ। রাত্র না হইলে বলে জমে না করে তাকদা তাকদা কইছিলাম নি করে এমন বাবা আইনা ফালাইছে, ঘুরাই গেলে সারা দেশ ঘুরাই না আজকে আমার ফালাইছে। এমন গুনাত পড়ছিলাম, আল্লাহ আছে কই নি আইনা কই ফালাইছে আল্লাহ জানে। এক ছেলে বসো, তাহলে আমার নবী নূর, আমার নবী আল্লাহ বলে, মা আমেনা বলে, আয়েশা সিদ্দিকা বলে, নবী বলে, তাইলে আমরা বলবো, আরো আমরা বলবো নূর নবী এসেছে নূর নিয়ে, চে নূর নবী, চে হায়াতুন নবী। এসেছে শব্দটা যদি একটু বড় না হয়, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, এসেছে গো এসেছে নূর নবী এসেছে, নূর নবী হে মিলাদুন নবী, চে কামলিওয়ালা, চে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু লাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী হে মিলাদুন নবী, চে কামলিওয়ালা, হে এসেছে গো এসেছে নূর নবী এসেছে, দরদ লাগা, এসেছে গো এসেছে নূর নবী এসেছে। জাবের 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 চিনেননি কারা? জাবের রাদিয়াল্লাহু তাআলা হলো সেই সাহাবী, যেই সাহাবী আমার নবীরে দাওয়াত করছিল। কখন? যখন আমার নবীর পেটের মধ্যে পাথর বাঁধছিল তখন। ডাক দিয়া কয়, পাথর বাঁধছে, বান্দার পরে রসুলকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ
আপনারে একবেলা খাওয়াইতে পারলে আমার মনটার মধ্যে শান্তি পেতাম। আল্লাহর হাবিব কয় আমি একলা গেলে চলবো, আমার সঙ্গে সাহাবার কাফেলা যাবে। জাবের দিলে তাহলে মনে মনে কয় আমার ঘরে যে কুদ্দুর আটা আছে রসুল তো জানে, আমি তো দিনে না দিনে খাই, এরপরে বলে কাফেলা লয়ে যাবে। এটা কত হইলো, কাফেলা বলে লয়ে যাবো। আজকে তাবারক দেখবেন 2 ডেলিভারি হবে, একটা হইব রাত্রে আজকে যারা আইসেন, আর একটা হবে কালকে সকালে। যারা কষ্ট করছেন, আমাদের প্রতিবেশী যারা আছেন, বাড়ি বাড়ি অসুস্থ মানুষ টানুষ যারা আছেন, এইভাবে একটা ডিস্ট্রিবিউট হইতে পারে। পারে কি পারে না বলেন? এটা একটা সিস্টেমে আসতে পারে কি না বলেন? এটা একটা সৌন্দর্য। একটা তাবারকের সিস্টেম করলে অনেকক্ষণ পর্যন্ত যদি এই প্যাকেটগুলো থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটা প্রসেসিং করা, এটা কিন্তু সুন্দরের জন্য করা, এটা একটা সিস্টেমের জন্য করা। এরা পদ্ধতি বুঝে না, ওরা সিস্টেমে বুঝে না, যারা শুধু ফতুয়াবাজি করে। পাথর আছে পেটে, পাথর কি দাওয়াত করছে। আর জাবের ভালো করে জানে রসুল হলো এমন রসুল। আয়েশা যদি কে রাসূলুল্লাহ পানি তৃষ্ণা মরে যেতেছি গা, এক সাহাবী আই কয় ইয়া রাসূলুল্লাহ পানি তৃষ্ণা মরে যেতেছি গা, আর পারতেছি না, নামাজ পড়তে পারতেছি না, শুইতেও পারতেছি না, ক্ষুধার যন্ত্রণা বহুত লেগে গেছে। আল্লাহর হাবিবকে পানি পান করো। কয় মস্কের ভিতরে পানি নাই। এবার মস্করা আনছেন, আনার পরে কয় ধরো। আল্লাহর হাবিব আঙ্গুল মুবারকটা এইভাবে মস্কের মধ্যে ধরছেন, আঙ্গুল মুবারকের গোড়ার থেকে ঝর্ণার মতন পানি পড়তে পড়তে মস্ক বইরে গেছে। রসুল জিগায় গোসল করো, করছি, খাও, খাইছি, পান করো, করছি, কয়জন করছো? হিসাব নাই। এবার আলগি দাও, যাইয়া দেখে পানি একটু কমে নাই। তো এই জাবেরের ঘরের ভিতরে আটা কুদ্দুর আছে, আর খাওয়ান কুদ্দুর আছে, ফানি কুদ্দুর আছে, ইত্যা চিন্তা করার কি মানি দরকার আছে? এগুলো চিন্তা করার কোনো মানি আছে? কারণ রসুল যেহেতু আসছে, আল্লাহ রসুল বলতেছেন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। জাবেরা দিলে তার বাড়ির যাই বলতেছে কি গো দাওয়াত তো কইরেই বলছি, কারে? সরদার সরকারে দো আলম, সরকার কি আমত, সরকার কি আমত। হ্যাঁ, দাওয়াত করছি, কি খুশি, আনন্দে আত্মহারা। তাহলে কি করবেন? কই অসুবিধা নাই, আটা তো যেমন তেমন আছে, বকরিটা জবাই করো। আটা যেহেতু কম, গোস্তটা বেশি হইলে মেহমানদার এটা সুন্দরী হবে, বকরিটা জবাই করে ফেলাইছে। ঘটনা তো সবাই জানেন, এটা বলতে হবে মিলাদুন্নবীর সাথে রিলেটেড। এই জন্য এবার যখন জবাই করছেন, এবার 2টা সন্তান আইছে। আয়া কই কিরে ভাই আমরার বকরিটা কই? কই আব্বা তো জবাই করে ফেলাইছে। আল্লাহ জবাই করে কেমনে? কই তুই একটু লম্বা বয়স, আব্বা যে ছুরিটা দিয়ে জবাই করছে, আমি দেখাই ছুরিটা দিয়া কেমনে জবাই করছে। কথা কন ঠিক না বে ঠিক? এই দেখেন কয় কেমনে জবাই করছে। ইন দি মিন টাইমে এক ভাই আর এক ভাইরে জবাই করে ফেলাইছে। মা দুঃখিনী যখন সন্তানের গলা কাটা দেখে, আপনারা বলেন পৃথিবীর কোনো মা কি সহ্য করতে পারে? আরে শুনেন, যে যাই যেই দলই করেন, পৃথিবীর প্রত্যেকটা খুন নির্মম, পৃথিবীর প্রত্যেকটা নিহত নির্মম। এই জন্য কখনো প্রতিশোধের ভাষা খুন হতে পারে না, প্রতিশোধের ভাষা হবে কথার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য প্রত্যেকটা খুন নির্মম। কখনো মনে রাখবেন, খুন করা যাবে না। খুন করলে কি হবে? এটা শাস্তি কিন্তু আখিরাতে ভয়ঙ্কর শাস্তি আছে। খুনের পথ বেছে নেওয়া যাবে না। এবার যখন দেখতেছে মেরে ফেলছে, মা ডাক দিয়ে কয় পুত্রে করলে কি? আরবের মধ্যে সিস্টেম আছে, সমতল ভূমি আর মাঝে মাঝে পাহাড় আছে। সন্তান মার ডরে যায়, পাহাড় উঠছে, পাহাড় থেকে পইরা হে সন্তানটা মারা গেছে। এবার তো মা চোখের পানি ফালায় কাঁদতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তুমি কাঁদো কেন? রসুল আসতেছে আমাদের বাড়িতে, রান্না বান্না ফালায়া কাঁদতেছো কি লেগা? কয় 2 ফুলা তো মরে গেছে। কেমনে মরছে? একটা এমনি একটা হেমনে। তো কান্দো কি লেগা? কয় সন্তানের মায়ায় কাঁদছি। আর তুমি কি বেকুব নাকি? যিনি আমার বাড়িতে আসতেছে ওয়ান নাসি আজমাইন, এই নবীকে বাবার চাইতে, সন্তানের চাইতে, মানুষের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তুমি সন্তানের মায়া দেখায় কাঁদতেছো আর নিজের গলার মধ্যে বিপদে ডাক কাঁদতেছো। আল্লাহর রাস্তায় সন্তানের মায়া ডিলিট করো, মোস্তফার মালা গলায় পরো। বাস চোখের পানি মা খুললে ফেলাইছে। প্রেমিক প্রেমিকা তো একটু বললেই তো চলে, খুললা সুন্দর করে এমন সুন্দর করে নাস্তা নাস্তা বানাইছে। আমার রসুল একটু পরে কাফেলা লই আমার নবী চলে আসছেন। আয়েশা ডাক দিয়া কয় জাবের গো, ও জাবের তুমি আমাকে দাওয়াত করেছো, তাকাইয়া দেখো আমি নবী একা আসি নাই, আমার সঙ্গে কাফেলা আসছে 80 জন। জোরে কোন কয়জন? রুটি হইছে আর কয়টা? 80 জনের একটা কাফেলা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই জাবের গো, আমার কাফেলা নিয়ে এসেছি। তুমি তো ভালো করে জানো কাজ করতে করতে সবাই ক্ষুধার্ত, তাড়াতাড়ি আমরা খাবন দাও। আমার খাবার রেডি করলো, দস্তরখানা আনলো, মাদুল বিছাইয়া দিল, সুন্দর করে বসে গেছে গো। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলে জাবের তুমি সুন্দর করে রান্না করেছো, সুন্দর করে দাওয়াত করেছো, তোমার রেসপন্সিবিলিটি ভেরি নাইস, তোমার সুন্দর অবস্থা দেখে খুব খুশি হয়েছি। ঠিক আছে একটা কাম করো, তাইলে তুমি একটা কাম করো, মাদুল বিছাও, তুমিও বসো। তবে
তবে আজকে একটা নিয়ত করেছি, মেজবান আর মেহমান একসাথে খাবো। তাইলে তোমার ঘরে তুমি আছো, তোমার ঘরে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীকে স্ত্রী জায়গায় বসায় দাও। তোমার দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান স্যার আমি খাবো কেমনে? ওই দুইটা সন্তানরা ডাক দাও আমি নবীর সঙ্গে খাওয়ার জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় কই কি বলবো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুইটা একটু দূরে আছে। ইন দি মিন টাইমে কই ডাকো, কই একটু দূরে আছে। আল্লাহর হাবিব যখন বলছে ডাক দাও, ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া বলে, শোনো গো, আমার নবীকে আমি দাওয়াত করেছি, সব ব্যথা বলে গেছি, নবীর আনন্দের মালা গলায় পড়েছি। এখন নবী কি বলছে শুনছনি? 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 কই কি বলেছে? আমার দুইটা সন্তানরে সারা খাবে না। এখন তারা তো বস্তায় বন্দি, গলা কাটা আর রক্তাক্ত অবস্থা, নিচ দিয়ে রক্ত পড়তেছে। এখন আমি যাইয়া কি ডাক দিব আর কি আসবো? এই মুহূর্তে যদি যাইয়া বলি আমার দুইটা সন্তান এমনি এমনি মারা গেছে, আমার নবী কষ্ট পাবে, নবীর খাওয়ার ব্যাঘাত ঘটবে, এবার মেহমানদের এটা অসুন্দর হয়ে যাবে। এখন আমার নবীরও বলা যাবে না। স্ত্রীটা যেমন স্বামী তেমন স্ত্রী, ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আল্লাহর হাবিব দাওয়াতে এসেছে, আপনাকে বলেছে ডাক দেওয়ার জন্য। আপনি ডাক না দিলে আদবের খেলাফ হবে, আপনার দায়িত্ব হলো ডাক দেওয়া। এবার ঠিক আছে যাইতেছি। দুইজন মিল্লা ওই বস্তার কাছে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুইটা বন্ধ করলেন, চোখ দুইটা বন্ধ কইরা ডাক দিয়া বলে, ও বাবারা, বাবারা, আল্লাহর হাবিব বাড়িতে আসছে, তোমাদেরকে ডাকতেছে। চোখ দুইটা বন্ধ। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি যখন বস্তার কাছে আইসা বলছেন তোমার নবী ডাকতেছে, আমি তাকায় দেখতেছি, আপনি চোখটা খুলেন, আমি তাকায় দেখতেছি বস্তার ভিতরে নড়াচড়া করে। ইন্দিমিন টাইমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রইলেন। তাকায় দেখতেছে সেনাবাহিনী যেমন করে ট্রেনিং দেওয়ার সময় এমনি ট্রেনিং দেয়, ঠিক এমন ভাবে বস্তার ভিতরে থেকে দুইটা সন্তান নবীর কথা শুই না বের হইয়া আমার নবীর সামনে যাইয়া সালাতু সালাম দিয়া দাঁড়াইয়া গেছে। আর জোরে জোরে কোন আল্লাহ। ঐতিহ্যবাহী বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ফাতিহা মাহফিলে সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মজনু মিয়া সাহেব বক্তব্য রেখেছেন। আমার সম্মানিত উস্তাজ প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসির কোরআন আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর আহমদ রাজিউল্লাহ আলী বক্তব্য রেখেছেন। পীর তরিকত আল্লামা মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব মুহাম্মদুল্লাহ আলী। আজকে যিনি প্রধান আকর্ষণ ছিলেন, যিনি শারীরিক অসুস্থতার কারণে আজকে আসতে পারেননি, পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব এবং মৌলানা এম এ নজরুল ইসলাম আল কাদরি সাহেব, মৌলানা আতাউর রহমান মুজাহিদি সাহেব, হাফেজ ওয়ারিসউদ্দিন হাসান বিল্লাহ এবং মাহফিল পরিচালনায় আলহাজ হাফেজ হাবিবুর রহমান নিজামী সাহেব এবং মঞ্চে উপবিষ্ট আছেন, মঞ্চের শোভাবর্ধন যারা করছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন প্রেক্ষাপট ঘিরে যাদের অনবদ্য অবদান রয়েছে, আমার শ্রদ্ধেয় ভাইজান জনাব মাসুম বিল্লাহ ভাই, বিপি মুজিবুর রহমান ভাই, রায়হান ভাই সহ যারা এবং নুমান ভাই সহ ডানে বামে সামনে পেছনে অনেক বরণ্য অতিথিবৃন্দ, আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে মহান রাব্বে করিম আমাকে স্পিকার ধরার মতন সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। চলছে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। সকালবেলা জশ্নে জুলুস হবে, ঠিক না বেটি? এই জশ্নে জুলুসে আমরা সবাই থাকতে চাই কি চাই না? শুধু এই মানুষটি যদি জশ্নে জুলুসে আসেন সবাই একসাথে, দেখবেন সড়ক পথে অনেক দীর্ঘ হবে এই লাইনটা। কথা বলেন, ঠিক না বেটি? এই জন্য আমরা যেন এই জুলুসটাতে অংশগ্রহণ করি। জশ্নে জুলুস মানে হলো আনন্দ র্যালি। জশ্নে জুলুস মানে কি? আনন্দ মিছিল। নবীর আগমনে আমরা সবাই খুশি, এতে কোনো সন্দেহ।
দেখবেন যখন ঈদে মিলাদুন্নবী আসে অনেক মানুষ ফতুয়ার জন্য বের হয়ে যায়। রমজান মাস আসলে অনেকে ফতুয়ার জন্য বের হয়ে যায়। কি ফতুয়া? কয় তারাবির নামাজ 8 রাকাত। যখন শবে বরাত আসবে ওই মৌলবী বের হয়ে যাবে, শবে বরাত আসলে বলবে হালুয়া রুটি বেদাত। যখন রবিউল আউয়াল মাস আসবে ওই মৌলবী বেরিয়ে গেছে, বলবে যে শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া পৃথিবীতে আর কোনো ঈদ নাই। এই বাইরে গেছে। কিন্তু এখন তাদের জবাব কিভাবে দিবেন? জবাব তো দিতে হবে। সহজ জবাব হলো, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই 2 ঈদের বাহিরেও ঈদ, কথা বলেন, 2 ঈদের বাহিরেও ঈদ আছে। এর মধ্যে একটা হলো জুম্মার দিন। কিসের দিন? জুম্মার দিনকে বলা হয়েছে আল জুমআতু হাজ্জুল মাসাকিন। জুম্মা হলো গরিবের হজের দিন। সেই জন্য জুম্মা কি মাসে একটা নাকি 4টা, আবার কোনো কোনো মাসে 5টা, মোট 52টা। এই যে জুম্মা, প্রতি জুম্মাকে ঈদ বলা হয়েছে, তাহলে বোঝা যায় বছরে জুম্মার ঈদের কোনো অভাব নাই। আর একটা হলো নবীজি বলতেছেন আরো ঈদ আছে, কয় যেই দিন আরাফার ময়দানে হাজী সাহেবানরা একত্রিত হয় ওই দিনটাকে ঈদের দিন বলা হয়। এরপরে 13, 14, 15 চাঁদের যে আইয়ামে তাশরিক, এই 13, 14, 15 এই চাঁদের 13, 14, 15কে ঈদ বলা হয়। তাহলে ঈদের সংখ্যা কি শুধু 2টা নাকি আরো বাড়ছে? তো যারা জান্না শূন্য একদম অক্ষর স্বজ্ঞানে শুধু 2 ঈদ বলে আর বাকি ঈদগুলোকে অস্বীকার করে, এরা নিঃসন্দেহে জাহান্নামী। এরা কি? এখন বলবেন কেন? আমি বলছি না, নবীজি বলছে। নবীজি বলছে মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর হাদিস গোপন করে আবার বানায়া হাদিস বর্ণনা করে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে নিল। এখন বলেন এই ফতোয়া কি আমার না নবীর? আর কথা কোন আমার না নবীর? এরপরে আল বেদায়া ওয়ান নেহায়ের মধ্যে একটা ইবারত আছে এভাবে, আন্না ইবলিস আর আন্না আরবা আর আন্না 3 বলা হয়েছে ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফালায়া কাঁদছে। কয়বার? 4 বার। এর মধ্যে একবার হলো হিনা লুইনা, যখন তাকে অভিশপ্ত বলা হয়েছে, অথচ তিনি তো ছিল আজাজিল ফেরেশতা, সম্মানিত মানুষকে, সম্মানিত ফেরেশতাকে লানত বলে ঘোষণা করেছেন। কে? 2 নম্বর ওয়া লুইনা উহবিতা, যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। 3 নম্বর হলো ওয়াহিনা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে শুভ আগমন করেছেন তখন শয়তান কান্না শুরু করছে। 4 নম্বর হলো ওয়াহিনা উনজিলাতিল ফাতিহা, যখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নাজিল করেছেন। তাইলে বোঝা গেল শয়তানের জীবনে কয়বার কাঁদছে? এর যে চুড়ই লড়ছে না, হ্যাঁ, শয়তানের জীবনে কয়বার কাঁদছে? এর মধ্যে একবার হইলো আমার নবীর শুভ আগমনের সময়, যখন দেখছে আমার নবী যেই ঘরে শুভ আগমন করছে, গড়টা হইলো সারিগুনের ইচ্ছা, পাশে হইলো কাবা ঘর। দেখতেছে কাবা ঘরটা আমার নবীর বেলাদতের ঘরের দিকে ঝুঁকে গেছে। শয়তান তো বেজার হয়ে গেছে, গা আহেরে। তো ওয়াহিনা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন শুভ আগমন করেছেন তখন শয়তান কান্না করেছে। এর দ্বারা বোঝা গেল নবীর শুভ আগমনে বেজার হওয়া, মন খারাপ করা, এটা ইবলিসের চরিত্র। সঠিক কিনা বলেন? এটা কি আমার মন গড়ার কথা বলতেছি? তাইলে নবীর শুভ আগমনে আনন্দ করা, এটা সিদ্ধান্ত কার? আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে অনুগ্রহ করেছি এবং রহমত পাঠিয়েছি। এই অনুগ্রহ মানে হলো এলেম। অনুগ্রহ মানে কি? এলেম। আরেক তাফসীরের মধ্যে পেয়েছি এই অনুগ্রহ মানে হলো কুরআন। আরেক তাফসীরে পেয়েছি এই অনুগ্রহ মানে হলো ইসলাম। এখন আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করেন, আমরা কোরআন পায়া কি খুশি না বেজার? আল্লাহ বলছে ফজল পেলে আনন্দ করো। তাইলে কোরআন পায়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? আচ্ছা, এখন আসেন, ইসলাম পায়া আমরা খুশি না বেজার?
আমার হাতে একদিন একটা হিন্দু মেয়ে কালিমা বেরা মুসলমান হয়েছিল, আর হবিগঞ্জের মধ্যে 3 মাহফিলে মোট 6 জন মুসলমান হয়েছিল। আমি ওই মেয়েটার জিজ্ঞেস করছিলাম, তুমি একটা অ্যাবসলিউটলি নাইস গার্ল, দেখতে অনেক সুন্দর, পরিবার অনেক ভালো, তুমি হঠাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করলা কেন? এফিডেভিটের মাধ্যমে আইনি প্রক্রিয়া হয়েছে। সে বলছে, আমার আম্মা যখন মারা গেছে, আমার আম্মারে শ্মশানে নিয়ে গেছে, নেওয়ার পরে কাঠের মধ্যে শোয়াইয়া আম্মারে শোয়াইছে, শোয়াইয়া পা গোলা ভাঙছে, এরপরে উপরে কাঠ দিছে, লাকড়ি দিছে আর কি, দিয়ে এটার ভিতরে আগুন লাগাই দিছে। তখন আম্মার শরীরে যেটা কাপড় ছিল, চোখের বলে কাপড়টা পুড়ে গেছে। আমি একটা মেয়ে মানুষ, আমার মার বিবস্ত্র শরীর যখন আমি দেখছি, তখন আমি এটা সহ্য করতে পারি নাই। তখন নীরবে একবার চিন্তা করলাম, আমার মার সতর খুলে গেল, মার হাড্ডিগুলো কিভাবে ভাঙলো, আগুনটা লাগাই দিল, কি নৃশংসভাবে পুড়লো। কিন্তু মুসলমান যখন মারা যায়, তাকে দেখার জন্য মানুষ কত সুন্দর আসে, তাকে সুন্দর করে গোসল দেয়, আদর করে এমন পানি দেয়, না গরম না ঠান্ডা, আদর করে ডান কাতে নে, আদর করে বাম কাতে নে, নখগুলা খিলেল করে দে, দাড়িগুলা খিলেল করে দে, নতুন জামা পরায়, আতর লুবান লাগাইয়া দে, কান্দে করে মাটি লইয়া যায়। হাজার হাজার মানুষ আইসা অশ্রুসিক্ত নয় না, তার পক্ষে কত বিলাপ করে, তার পক্ষে কত জিম্মাদারিত্ব গ্রহণ করে, তার পক্ষ থেকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করে। আল্লাহু আকবার কোনটা গেলে খেয়াল করবেন, কথাটা একটু মাথা ঢুকাবেন যে আমরা কত ভাগ্যবান। আল্লাহ যে বলছে ফজল পেলে আনন্দ করো, কেন আনন্দ করবেন এটা বুঝে যান। এরপরে মেয়েটা বলছে কবরে নামাই দে, ও আবার ডিল মাইরা ফালায় না, 2 জন আস্তে করে নামে, ভিতরটা চাদর ঢুকায়, আস্তে করে মহিলাদেরকে উপরটা সামিয়ে না দিয়া নীরবে কবরটাতে শোয়ায়, পিঠের জন্য ব্যথা না লাগে। আমি চিন্তা করলাম, এত মায়া কইরা শুরু থেকে শেষ পর্যন্ত যেই মানুষটাকে বিদায় দেয়, নিঃসন্দেহে ইসলাম ধর্মটাই শান্তির ধর্ম। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা কিন্তু মার পেটে বাইরে ইসলামটা পাইয়ে গেছি, আমরা মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেছি। আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন, আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন ধর্ম পেয়েছি যে এই ধর্মটা সব ধর্মের চাইতে সেরা। আমরা গর্ব করে বলতে পারি এমন ধর্মগ্রন্থ পেয়েছি যে এই ধর্মগ্রন্থ সব ধর্মগ্রন্থের চাইতে সেরা। আমরা গর্ব করে বলতে পারি আমরা এমন নবীর উম্মত হয়েছি যে এই নবী সব নবীদের চাইতে সেরা। আজকে ফাতিহা মাহফিলে কেন আপনি আসবেন না? রাত্র 2টা বাজে, একটা চেয়ার খালি নাই, মানুষ সুন্দর করে বসে বসে আলোচনাগুলো শ্রবণ করছেন। আমি শুকরিয়া আদায় করি। আপনারা জানেন আমি খুব পেরেশানিতে থাকি, আল্লাহ পাক ইচ্ছা করলে অনেক কিছুই পারে, এরপরে আল্লাহ পাক খেদমত ভাগ্যে লিখে রাখলে অনেক প্রতিবন্ধকতা হলেও শেষ পর্যন্ত আল্লাহ পাক আশা পূরণ করে। যাই হোক, তারপর আমি দোয়া চাই আল্লাহ যেন আকস্মিক কোনো বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করে, আমিন পড়েন। আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম ফজল পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো। ফজল বলছি 3টা। এই বৈরবের মানুষ, ফজল কয়টা বলছি? একটা হলো এলেম। এলেম হলো 2 প্রকার, এলমে জাহের, এলমে বাতিন। এলেমটা আরো 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এলেম আরো 2 প্রকার, এলমু তাসাব্বুর, এলমু তাসদিক। এলেম আরো 2 প্রকার, এলমুল বালাগাত, এলমুল ফাসাহাত। এলেম আরো 1 প্রকার, এলমুল বায়ান। এই এলেমের বাহিরেও আরেকটা এলেম আছে, যে এলেমটা গোলামির মাধ্যমে অর্জন হয়, সেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনার মধ্যে আসে। গোলামির কারণে, মোহব্বতের কারণে, সোহবতের কারণে, রিয়াজতের কারণে ওই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এলমে লাদুনিটা বৈরবের রিক্সাওয়ালা পেতে পারে, এলমে লাদুনিটা বৈরবের সিএনজিওয়ালা পেতে পারে, এলমে লাদুনি মুদিমালের দোকানদার পেতে পারে, এলমে লাদুনি যে কোনো রাজনীতি পলিটিক্যাল পার্সন পেতে পারে, এলমে লাদুনি যে কোনো মানুষ পেতে পারে, এলমে লাদুনি একটা রাস্তার মুসি পেতে পারে, এলমে লাদুনি কোদাল দিয়ে মাটি কাটে সেও পেতে পারে। শুধু লাগবে 4টা জিনিস, একটা হলো ইবাদত, আরেকটা হলো মুহাব্বত, আরেকটা হলো খেদমত, আরেকটা হলো সোহবত। এই 4টার মালা যখন গলায় পড়বেন, আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল্লাহু আকবার। একটু মোটা করো আমার ভাইয়েরা। তাহলে আজকে এখানে যারা এখানে আসছেন সবাই কি দামি না কম দামি? আরো বড় করে বলেন না, দামি না কম দামি? তো দামি কেন হয়েছেন? ওই যে মিলাদের মাহফিলে এসেছেন। দামি কেন হয়েছেন? নবীর উম্মত হয়েছেন। দামি কেমন হয়েছেন? দামি গ্রন্থ পেয়েছেন। দামি কেন হয়েছেন? আপনারা দামি এলেম পেয়েছেন। আসুন একটু সামনে বাড়ি, আপনারা বলুন, একটা ইন্টারভিউ নিব। ঈদ কি 2টা নাকি আরো আছে? জুম্মার দিন
ওই দে ঈদের দিন জোরে বলেন জুম্মার দিন আপনারা বলবেন না আপনারা কোন জুম্মার দিন আপনারা বলবেন না আপনারা কোন জুম্মার দিন সবাই মিললে কোন জুম্মার দিন দুইটা না বাড়ছে যারা বলে তারা কি সত্য বলছে না মিথ্যা বলছে 2 নম্বর আরাফার দিন আরাফার দিন আরাফার দিন আরাফার দিন আইয়ামুত তাশরিকের দিন সবসে বেহতর ঈদে মিলাদ নবী কা যদি বলেন ঠিক না বেটি তাইলে এখন থেকে যদি কেউ বলে যে হ্যাঁ ঈদুল আজহার মধ্যে নামাজ আছে ঈদুল ফিতরের নামাজ আছে ঈদে মিলাদ নবীতে নামাজ আসেনি এ কথা বলবে অনেকে আপনি তাকে কি উত্তর দিবেন তারে বলবেন সব নামাজের আগে তা আজান আছে ঈদুল ফিতরের নামাজের মধ্যে আজান আসেনি মাথা খেলা মাথা খেলা মাথা খেলা এই মাথা খেলা ঠিক না বেঠে তারে বলবেন ঈদুল ফিতরে ফজর জোহর আসর মাগরিবের নামাজের ওয়াক্তের আজান আছে ঈদুল ফিতরের নামাজের আজান আসেনি নাই কথা কোন ঠিক না বেঠিক এইভাবে তাদেরকে ধরবেন ধরার পরে বলবেন যে ঈদে মিলাদুন নবী আচ্ছা এটাকে কি কেউ ফরজ বলছে ওয়াজিব বলছে এটা আমরা শাব্দিকভাবে নিছি আল্লাহ বলছে তোমরা আনন্দ করো আরব দেশের ভিতরে যত শ্রমিক দিবস থেকে দিবস আছে প্রত্যেকটা দিবসের আগে ঈদ শব্দ উল্লেখ করে এটা আরবি একটা ভাষা আমরা আক্ষরিকভাবে শাব্দিকভাবে ঈদ শব্দটা নিয়েছি আমার নবীর আগমনে খুশি উদযাপনের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ঈদ বলতে যেহেতু সবাই একটু আনন্দ বুঝে এই জন্য আমরা ঈদটা বেছে নিয়েছি ইচ্ছা করলে আমরা জশ্নে জুলুস বলতে পারি ইচ্ছা করলে আনন্দ মিছিল বলতে পারি ইচ্ছা করলে মোবারকময় মিছিল বলতে পারি কথা বলে ঠিক না বেটে মানে ঈদ লয়ে পড়ে রইছো আর এই ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস বাংলাদেশ থেকে বের হয়ে বিশ্বের প্রায় 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালিত হয় বর্তমান বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 2 দিন ছুটি ঘোষণা করেছেন এটা বাস্তবতা এক বছর আমার আপনারা যে জুলুস করবেন অনুমতি কই আমি অনুমতি তো সরকার দিয়ে দিছে আবার অনুমতি কিসের এটা তো কোনো অঞ্চলের জন্য ভাগ করে দিছে না যে এটা বাদ আছে অনুমতি বার কিছু অনুমতি তো হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটে তবে এটা পারেন যে আমরা জুলুস করবো আপনার প্রশাসনের লোক এসে আমরা সহযোগিতা করেন যেন এটা জিনিসটা সুন্দর হয় শুধু আমরা করবো কেন আমাদের সাথে আপনারা শরীক হন আমাদের যেমন নবী আপনাদেরও তো নবী ছুটি যেহেতু পাইছেন লাইনে এসে দাঁড়ায় যান ঠিক না বেঠে এটা বাস্তবতা এটা কি রিয়েলিটি এটা বাস্তবতা এই দার্থহীন কথাগুলো অনেক মৌলবীরা বলে না ভাই অনেক মৌলবীরা সত্যকে গোপন করে আমরা গোপন করতে পারি না আপনারা জবান খুলে বলুন নবী যদি না আসতো ঈদুল ফিতর হইতো তুই কথা কস না কি লেগে বসে দেন আমার বাজার লাগে মানে একটু বুঝাস না রে কি রে মানে মুখটা কি তালা দিছ কইতেছে হ্যাঁ টুট লড়ছে না আমি দেখছি খেয়াল করছি না ঠিক আছে নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো আরেকবার এমনি বলিস না জমিদার হইতে দোস না কি ঘুমাইতেছে বেটা নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো ঈদুল আজহা হইতো ঈদে আরাফা হইতো ঈদে তাশরিক হইতো ঈদে জুমা হইতো আরশ কুরসি হইতো লৌহ কলম হইতো চাঁদ সুরুজ হইতো জিন ইনসান হইতো মালাইকা হইতো চন্দ্র হইতো কোনো কিছু বলতে কিছু হইতো সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না এই শব্দগুলো যখন বলি অনেকের কাছে আমি ভালো না তবে দেহে যতদিন প্রাণ আছে জশ্নে জুলুস চলবেই আরো বড় করে চলবে কি চলবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলেন এই জন্য নবীর আগমনে আমরা খুশি না বেজার আল্লাহ বলেন তোমরা রহমত পেলে আনন্দ করো আমার নবী রহমত না গজব নবী কি শুধুমাত্র মানুষের জন্য রহমত নাকি জিন ইনসানের জন্য রহমত এই জন্য শায়ের বলতেছেন এইভাবে রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না মনিটর ছন্দ আতর বানায় ওই নবীজির ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো
সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম উস্তুনে হান্না নায়কা খেজুর যাকে ধরে খুতবা দিতেন নাম বলো না যাকে ধরে রম গাছটা নবীর বিরহে খাদিতে রহে গাছটা নবীর বিরহ খাদিতে রহে হত পাখ হইল যত সাহাবা কেরাম বলো না হত পাখ হইল যত সাহাবা কেরাম রহমতে আলম নূরে মুজাসসম রহমতে এতো সাহাবীরা আতর বানাই হিজরে ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন গো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন আর আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন আমার নবী শুধুমাত্র আসমানের নিচে জমিনের উপরের নবী না এটা হলো আসমান থেকে জমিন পর্যন্ত যেই শূন্য জায়গা আপনাদের চোখে দেখতেছেন এটাকে বলা হয় বিশ্ব এর বাইরেও আরো ৭৯,৯৯৯টা বিশ্ব আছে আমার নবী শুধুমাত্র আসমান থেকে জমিনের উপরে নবী না রে আমার নবীর ব্যাপারে আমার নবী ৮০,০০০ আলমের নবী এই জন্য আমরা নবীর বিশ্ব নবী বলি না আমার নবী শুধুমাত্র শূন্য জায়গার নবী না আমার নবী ৭ আসমানের নবী ৭ জমিনের নবী সব নবীদের নবী যত ১৮,০০০ মাখলুকাত আছে গো সবার নবী হলো আমার নবী এই জন্য আমার নবীকে বিশ্ব নবী বললে মনটা জানে কেমন কেমন দুর্বল দুর্বল লাগে আমরা বলতে পারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল খাতামুন না ঠিক আছে কিনা এটা হলো সুন্দর ভাষা ঠিক নেই ভাষাও তো সুন্দর লাগবে লাগবে কি লাগবে না এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়ায় পাঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন নবী কি নূর না মাটি এই আওয়াজে মানে জোরে কর নূর না মাটি কবরে গেলে বুঝবা নবী কেমন নূর হাসরে উঠলে বুঝবা নবী কেমন নূর পুলসিরাতে ঘাটে গেলে বুঝবা নবী কেমন নূর হাউজে কাউসারে গেলে বুঝবা আমার নবী কেমন নূর আর জান্নাতে গেলে বুঝবা আমার নবী আমার কেমন নূর এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কয় অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে জোরে এখন কি এসেছে মা আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে ২৭টা তাফসীর অধ্যবসায়ের আমার সুযোগ হয়েছে এর মধ্যে একটা তাফসীর উল্লেখ করি নাম হলো তাফসীরে জালালাইন এটা কওমি মাদ্রাসায় পড়ানো হয় এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় এটা সুন্নি মাদ্রাসায় পড়ানো হয় ওয়াহাবি মাদ্রাসায় পড়ানো হয় কওমি মাদ্রাসায় পড়ানো হয় সব মাদ্রাসায় দেখবেন লেখা আছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর এই নূর মানে চাঁদের আলো না এই নূর মানে সূর্যের আলো না এই নূর মানে দিনের আলো না এই নূরুন আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নূর মানে হলো আমার দয়াল নবী মায়ার নবীজি ও আশিকরি আল্লাহ কই জিবরাইল শোনো না তুমি আসমানে সাজাও আসমান সাজাও জমিনে সাজাও বেহেশত খানা ঈমানদারগণ জুলুস করোনা ঈমানদারগণ রাজি আসেনি সবাই জুলুস করতে ও আশেক রে সূরা আল ইমরান
কোরআনে করছে ঘোষণা হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ঈমানদারগণ দুইটা হাত তুলে কি গুণ হইব গুমটা ছাড়া দেন না একটু ফোরে না দেখবেন একটা তাল দিব যে খালি ফাউন্ডেশনটা না দিতাছি অনেকে কইব দলিল দিছে না এর লাগে দলিলের ফেরেক মেরা দিতাছি সিনার ভিতরে কথা কোন ঠিক না বেড়ে একটু ফোরে না বুঝবেন হ্যাঁ দিতাছি হাত মালিছে রে একটু একটু হাত লাড়া একবারে সুন্দর করে লাড়া দেন একভাবে আরে ও আশেকে রে সূরা আল ইমরানে করছে ঘোষণা হাইরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ মিলাদুন নবীর আল্লাহ কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করো না বন্ধুরে এই বন্ধু ডাকছি কষ্ট হয়েছে নাকি কি কষ্ট হয়েছে নাকি জীবনে কম কইছি বন্ধুরা রে আমার কম কইছি রে বাবা কম কইছি বন্ধু ডাক্তার শুরুটিরে বড় করছি কথা কোন ঠিক না বেটে এই জন্য আমার ও বন্ধু রে এই তাহিরির মনের ভাবনা হাইরে দিনে রাতে কাঁদি আমি দিনে রাতে যাইতে সোনার হিনা ঈমানদারগণ জুলুস করো না বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রবানা ঈমানদারগণ জুলুস করো না ঈমানদারগণ করো না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে আল্লাহ বলে আমার পক্ষ থেকে নূর এসেছে জবান খুলে কোন নূর মানিককে আমার নবী নূর মানিককে ঈদ কি দুইটা না আরো আছে আরো জোরে আছে না নাই আছে না নাই এত ডকুমেন্টস থাকার পর মানুষ কেন মানে না কয় হুজুরে কইছে নাই আমরা কই নাই অথচ সুন্নিরা হুজুরের কথা মানে ততক্ষণ দলিলে আছে যতক্ষণ কথা কি ঠিক না বেডি দলিল ছাড়া আমরা কোনো কথা মানি না এই জন্য বুঝাই দিয়ে গেছে এখন একটা ইন্টারভিউ নিমু শয়তান জীবনে কাঁদছে কয়বার ওমা গো বাবার এটা ইউনিভার্সিটি হয়ে গেছে কেন বাবা দিহি ইউনিভার্সিটি হয়ে গেছে গা মার হাবা ফিরে বাবা তুই আরো শুদ্ধ বস না এই শয়তান কাঁদছে কয়বার এর মধ্যে মিলাদুন নবী আছে না নাই তাইলে যারা মিলাদে খুশি হইতে পারে না কিয়াম করলে মুখটা গুমরা কইরা বইয়া থাকে তাইলে বোঝা গেল তার উপরে ইবলিসের আসর ফোর্স তিনবার কো ঠিক এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আর আমরা মিলাদ না বললে শান্তি লাগে না মিলাদের ভিতরে কি আমরা না করলে শান্তি লাগে না মোস্তফা জানে রহমত পে লাখো সালাম না কইলে শান্তি লাগে না মুনাজাতের ভিতরে আমার নবীর উপরে বকশিশ না দিলে শান্তি লাগে না ফাঞ্জাতুরের ওয়াজ না করলে ভালো লাগে না আহলে বাইতের প্রেমের ওয়াজ না করলে ভালো লাগে না মিলাদুন নবীতে গায়ের ঘাম ঝরিয়ে অর্থ ব্যয় করে লক্ষ লক্ষ টাকা খরচ করো কেন কই লক্ষ লক্ষ খরচ করি নবীর প্রেমে খরচ করতে শান্তি লাগে সেই জন্য মিলাদুন নবী নাই কি কো মিলাদুন নবী দলিল দিলেও কো কথা কন দলিল দিলেও কো হাদিস দিলেও কো রেফারেন্স দিলেও কো এখন তারে কি কইবেন তারে কইবেন দলিলে ঠিকই আছে তোর নসিবে নাই রূপ সাজতা ফুলাফান্ডি করি ফুলাফান্ডি একটু বুঝাইলি কি জোতা কইছি
নাম লইছি কারো এলে তাই রোজের বালা না বিপদ প্রতিটা ঘুরতে আছে টই টই করে আল্লাহ তুমি জান যাক মারহাবা জোরে কন আল্লাহ হেফাজত করে আমিন কন ঈদ কয়টা দুইটা না আরো আছে শয়তান কয়বার কানছে মারহাবা মারহাবা আল্লাহ কয় নূর পাঠিয়েছি এখন মা আমেনা কয় আমি নূরটাই 12 আজকে রাত্রটা কি রাত্র জানেন আজকে রাত্রটা নবীর শুভাগমনের রাত এই যে টাইমটা না এই টাইমে আসমান থেকে তারকা নামতেছে সুবহানাল্লাহ কইতে না গেলে আজকে রাত্রে কি রাত জানেন এই রাত্রে 4 মহিলা আসমান থেকে নামতেছে এই রাত্রটার ব্যাপারে কি বলছে জানেন এই রাত্রের ব্যাপারে বলা হয়েছে লাইলাতুল কদরের রাতের চাইতো আজকের ফাতিহা মাহফিল আজকের এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতো আরো উত্তম কথা কি সঠিক এই বিশ্বাস আপনাদের আসেনি আমি কি বানাই কথা বলার ধর্ম আছে আমার আমি কি কোন রেফারেন্স ছাড়া কথা বলি আমি ফতোয়া দেখাই দিব লাইলাতুল কদরের চাইতে এই দামটা উত্তম এখন বলবেন হুজুর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হুজুররা মসজিদে ওয়াজ করে আজকে রাত্রে সারা রাত না হাজার মাস থেকে উত্তম আজকে রাত্রে সব মাফ করে দিব কেউ পথ থাকতো না এত দামি রাত্রটার মধ্যে আল্লাহ কুরআন নাজিল করছে এরপর আপনি কোন এই রাত্রটা চাইতে নবীর আগমনের রাত্রটা উত্তম এটা কোন দলিলে কোন বুঝলাম না ও বুঝছেন না সিন্নি খাইলেন কার দ্বারা মুল্লা ছিলেন না নবীর কুরআন তো নাজিল হয়েছে রমজানে কিন্তু কুরআনটা তো আমার নবীর উপরে নাজিল হয়েছে নবী না আইলে কুরআন আইতো ইসলাম আইতো দুনিয়া হইতো এজন্য সব সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায় নবী কাহার প্রতি তাবেদার না নবীর প্রতি সব তাবেদার কথা বলেন ঠিক না বেঠে কথা কিন্তু পরিষ্কার আয়নার মতো পরিষ্কার বুঝলে বুঝ না বুঝলে অবুঝ এটাই আমার ফাইনাল কথা মা আমেনা বলতেছে আমি দেখতেছি একটা নূরের জ্যোতি আল্লাহকে নূর পাঠিয়েছি মা আমেনাকে নূর দেখেছি দেখার মধ্যে সীমাবদ্ধ না এই রাত্রিবেলা দেখলাম নবী দুনিয়াতে আইসা 3টা ডায়লগ মারছে একটা ডায়লগ হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীর সাক্ষী আল্লাহর সাক্ষী নবী দিছে আল্লাহর সাক্ষী নবী দিছে নবী আওয়ার পরে না নবীর উম্মত হইছি আমরা উম্মতের কানে নবী এই আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজটা পৌঁছাইয়া দিছে আল্লাহর সাক্ষী হইল নবী আবার নবী দ্বিতীয় নম্বর ডায়লগ দিছে আমি নবী আল্লাহ রাসূল তার মানে বোঝা গেল আল্লাহ সাক্ষী নবী দিল নবীর নিজের সাক্ষী নবী দিল ও মৌলবী তার সিরা মৌলবী তুমি নবীরে ডাকলে কেন না ডাকলে কি যখন বলতে তখন নাই তখন বলতে যখন নাই তখনই তো আল্লাহ এবং নবী আল্লাহ নবীরে দেখতেছে নবী আল্লাহরে দেখতেছে আল্লাহ কই বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না রাখে আপনি রাসূলকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট জোরকানা সুবহানাল্লাহ কোন মা মানে কয় আমি দেখলাম নবী এসে বলছে আল্লাহ কি দুইজন না একজন আর যখন দুইজন না একজন আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি আর আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি আমরা পীর মুর্শিদ উস্তাদ মা বাপকে কদম বসি করি কদম বসি করা সুন্নতে সাহাবা জোরে কন্না সুবহানাল্লাহ কদম বসিও বুঝে না আজকে ফতোয়া দিয়ে দিছে মাথা নোয়াইলে শিরিক হইব আজকে ফুলাফান পরীক্ষা দিতে গেলে মাথা নোয়াইয়া মারা সালাম করে না আজকে পরীক্ষা দিতে গেলে দাদারের মাথা নোয়াইয়া সালাম করে না আগে এই মাসুম ভাই কথা কিন্তু উত্তর দিয়েন আগে আমরা মারে সালাম করছি কিনা মারে সালাম করে এই মুজিব ভাই মান মাকে সালাম করে যখন পরীক্ষা যায় পুরো রাস্তাটার ভিতরে শুধুমাত্র রহমত আর রহমত অনেক প্রশ্ন বইলা গেল মার দোয়ায় যেন শরীর স্মরণ হয়ে গেছে কথা কি সঠিক কিনা বলেন এখন বর্তমানে দেখবেন ম্যাক্সিমাম 70 থেকে 75% মানুষ ওই যে ইউটিউব মৌলবী গুগল মুফতি ফেসবুক মুফাসসিরদের খপ্পরে হইরা পিছনে গ্রিন কালার লাগায়া ছোট ছোট ভিডিও বানা আয়সা কয় বানায় এজিদের কোনো দোষ নাই ও গরবয়া ভিডিও বানাইছো এজিদের দোষ নাই মগা বৈরব ফাতিহা মাহফিলে ডাই নেবে মা যদি কইতে এজিদের দোষ নাই তোর সাফা আমার জুতা জুতা না কোন ডাইরা রূপসা জুতা এজিদের পক্ষে সাফাই গা বুঝছেন 1500 বছর পরে যখন দেখি এই দেশের মৌলবীরা আগে আমরা পীর মাশায়েখরা কইতো একটা এজিদি মুসলমান একটা হুসাইনি মুসলমান আমরা বুঝতাম যে কিরে এজিদ তো নেকা গেছিল এখন আবার এজিদি মুসলমান কইতে গাইলো ওই যে এখন মৌলবীরা দেখছেন না কইতাছে এজিদের কোনো দোষ নাই এজিদের কোনো দোষ নাই এজিদের পক্ষে সাফাই গায় এজন্য আমি তারে কইতাম বাতিজা তুমি যখন এজিদের তো মায়া লাগে এজিদের প্রতি এত বন্দনা গাও তাইলে তোমার নাতি হইলে নামটা এজিদ রাখো এজিদ কিন্তু রাখে না এজিদ রাখে না এরা ইসরায়েলের পেট্রোডলার খায় বুঝছেন নি এরা খুশি করে এই কথাগুলো বইলা আপনারা বলেন এজিদকে কি ভালো বলার কোনো সুযোগ আছে নাই শেষ এই পর্যন্ত ওয়াজ বুঝছেন নি আমি একটু তাড়াহুড়া করতেছি মনে হইতেছে একটু খুব বেশি তাড়াহুড়া করতেছি না তাইলে একটু ওয়াজ যদি বুঝেন আলহামদুলিল্লাহ কইেন আচ্ছা মা আমেনা বলতেছে নবী দুনিয়াতে আইসা কয়টা ডায়লগ দিছে কইছে ওয়াজ বুঝলে গেছে কয়টা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নবী হলো আল্লাহর 3 নম্বর হইল উম্মতি উম্মতি সুবহানাল্লাহ কইতে গেলে
খেয়াল করেন কিন্তু যা বলছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, নবী হলো আল্লাহর। এটার দ্বারা প্রমাণ হয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। খেয়াল করেন কিন্তু, আল্লাহ মানা নবী মানা, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই লাইন যদি ক্রস করো, আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ ভাই লাইবা, কত সোজা জিনিস না। আল্লাহকে বন্ধু আছে, আমি রব আছি, বন্ধু নাই, আমি আল্লাহ নাই। এরপরে মা মেনা বলতেছে, ছেলে যখন আইছে, এতদিন ধরে শুনতেছি, একটু দরতাম গেছিলাম, দেখি আসমানে উড়াই লয়ে গেছে, একটু পরে দেখলাম দুলনার মধ্যে শোয়াইছে। রসুল ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। আমাকে আল্লাহ পাক খতনা করাইয়া, আল্লাহ আমি দুনিয়াতে আইসি খতনা হইয়া দুনিয়ার মধ্যে আসছি। নবীর দুলনাটা যখন উত্তরে যায়, আকাশের চাঁদও উত্তরে যায়। দুলনা যখন দক্ষিণে যায়, আকাশ